Today I am going to read you sonnet number 30 of Shakespearean sonnets. Before read Shakespearean sonnets, I just tell you about the Shakespearean sonnets, about Shakespeare. Shakespeare wrote the sonnets in the late 16th century, probably in 1595 to 1600. And Shakespeare wrote 154 sonnets in total. The sonnets are divided into two groups. First group is 1 to 126 and second group is 127 to 154. First group of sonnets, that means 126 sonnets, are dedicated to his dear young male friend, to poet's dear young male friend. And 127 to 154 sonnets are dedicated to poet's lady love, who was a dark lady. In our syllabus there was two sonnets number 30 and sonnet number 129. So sonnet number 30 is dedicated to his dear young male friend, and sonnet number 129, which was in our previous syllabus but in reduced syllabus, which is omitted, to 129, to his dark lady. So let us now sonnet number 30. Sonnet number 30 is a reflection to the previous sonnet number 29, where the poet is in some sorrowful mood. Why is in sorrowful mood? Because the poet missing his young life. The poet is missing his young life here, where the poet desires a lot of things, but with some reasons he was failed to have those things in his young life. So the poet pines for this lack of things, and while he making sorrow, he recalls his friend, his lovable friend, and this is why the sonnet is called remembrance. Remembrance means কোনো কিছু মনে করা, কোনো কিছু স্মৃতিতে তুলে আনা, স্মৃতিপটে ধরে আনা। তা চলো আমরা পড়ি কি বলছে। When to the sessions of sweet silent thought. When to the sessions means কোর্ট সেশন আমরা বলি। এখানে কি কোর্ট সেশনের কথাই কবি মানে উদ্ধৃত করেছে। কবি সেই যেহেতু কবি একটা লিগ্যাল প্রফেশনের সঙ্গে জড়িয়ে ছিলেন, সেহেতু অনেকগুলো শব্দ কবি আমরা যেটা ব্যবহার করেছি, যেটা আমরা সনেট 18-এ পড়ে এসেছিলাম, সামার্স লিজ। সেই সামার্স লিজ শব্দটাও কিন্তু সেই লিগ্যাল প্রফেশনের সঙ্গে জড়িয়ে লিজ শব্দটা। এখানে যে সেশন মিনস হচ্ছে কোর্ট সেশন। তো কবি এখানে সেশন মানে কোর্ট সেশন, যদিও কবি সেটাকে উদ্দেশ্য করে বলেছে, কিন্তু কবি এখানে বলতে চেয়েছে সেশন অফ টাইম, স্পেশাল কাইন্ড অফ টাইম। When to the sessions of sweet silent thought. কবি বলছে যে যখন আমি সেই মিষ্টি নীরব ভাবনার সময়ের মধ্যে থাকি, সেই বিশেষ সময়টা, যে সময়টা কবি স্মরণ করে সেই অতীতের চিন্তা ভাবনাগুলোকে, অতীতের ঘটনাগুলোকে, যখন সেই অতীতের ঘটনাগুলোকে কবি সেই নতুন করে ভাবা শুরু করে, কবি সেই সময়কালটাকেই বলছে সেশন। ঠিক আছে, এখানে কবি সেশন বলতে সেই সময়কালটাকে বলছে। When to the sessions of sweet silent thought, যখন সেই অতীতের সেই নীরব মিষ্টি স্বপ্নগুলোকে নিয়ে আমি ভাবতে শুরু করি। I summon up remembrance of things past. আমি ডেকে আনি সেই স্মৃতিগুলোকে of things past, যা কিনা অতীতে ঘটে গেছে। থিংস পাস্ট মানে হচ্ছে অতীতের ঘটে যাওয়া ঘটনা, রিমেমব্রান্স মানে স্মৃতিপটে ধরে আনা, সামন আপ মানে হচ্ছে কল আপ,
মানে স্মরণ করা, মানে পাশাপাশি এরকম অনেক শব্দ তোমরা টেক্সটে পাবে যে শব্দগুলো পাশাপাশি একই রকমেরই শব্দ অথচ পাশাপাশি কবি ব্যবহার করেছে একটা বিশেষ থটটাকে এখানে প্রভোগ করার জন্য। তা কি বলছে? আই সামন আপ রিমেম্ব্রান্স অফ থিংস পাস্ট, আমি ডেকে আনি সেই অতীতের ঘটে যাওয়ার ঘটনার স্মৃতিগুলোকে। আই শাই দ্য ল্যাক অফ মেনি এ থিং আই সট, শাই মানে দীর্ঘ নিঃশ্বাস ফেলা। আমি প্রথমেই বললাম যে কবি একটা পাইন করছে, বিলাপ করছে কোনো ঘটনাকে নিয়ে, যা কিছু তার অতীতের ঘটনা। তা কবি সেটা এখানে বলছে থার্ড লাইনে, আই শাই দ্য ল্যাক অফ মেনি এ থিং আই সট, আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলি আমার সেই অনেক জিনিস, যে জিনিসগুলোকে আমি চাইতাম, যে জিনিসগুলোকে আমি পাইনি। সট মানে হচ্ছে সিকের পাস্ট টেন্স, সিক যেটা সিক মানে কোনো কিছু চাওয়া বা খোঁজা, তা সিকের পাস্ট টেন্স হচ্ছে শর্ট। তা কবি যে জিনিসগুলোকে চাইতো সেই জিনিসগুলোকে কবি পেত না, এবং সেই জিনিসগুলোকে কবি পেত না, কবি পায়নি। তা কবি সেই যে জিনিসগুলোকে পায়নি সেই জিনিসগুলোর কথা কবি আবার নতুন করে ভাবছে, এবং যার জন্য কবি আবার দীর্ঘ নিঃশ্বাসটা ফেলছে। অ্যান্ড উইথ ওল্ড ওস নিউ ওয়েল মাই ডিয়ার টাইমস ওয়েস্ট, এবং সেই পুরানো দুঃখগুলো নতুন করে বিলাপ শুরু করছে মাই ডিয়ার টাইমস ওয়েস্ট, এবং যার ফলে কবির যে প্রিয় সময় সে সময়গুলো কবি নষ্ট করে ফেলছে। কবি কি বলছে? কবি বলছে যে আমার যে দুঃখগুলো সে দুঃখগুলো পুরানো দুঃখ, সেই পুরানো দুঃখগুলো নিউ ওয়েল মানে নতুন করে কবিকে বিলাপ করতে বাধ্য করছে। মাই ডিয়ার টাইমস ওয়েস্ট, কবি টাইমকে ডিয়ার বলছে, এবং কবি বলছে যে এই যে তার সময়টা, প্রিয় সময়টা, সেই সময়টা নষ্ট হচ্ছে। কিভাবে নষ্ট হচ্ছে না, সেই পূর্বের স্মৃতিগুলো, পূর্বের দুঃখের স্মৃতিগুলোকে আবার নতুন করে যখন কবি ভাবছে তখন তার নতুন করে দুঃখ হচ্ছে। আবার আমরা অন্যভাবেও বলতে পারি, কবি বলতে চাইছে এটাও যে তার যে অতীতের যে সেই প্রিয় সময়গুলো, অতীতের যে সেই মূল্যবান সময়গুলো, প্রিসিয়াস টাইমগুলো ইয়াং লাইফের, সেই ইয়াং লাইফের যে সময়গুলো সেইগুলো দুঃখের স্মৃতিময় ছিল, এবং সেই দুঃখের স্মৃতির সময়গুলোকে নিয়ে কবি যখন আবার নতুন করে কবি বিলাপ করছে। কি বলছে পরের লাইনে? দেন আই ক্যান ড্রাউন অ্যান আই আনইউজড টু ফ্লো, আনইউজড টু ফ্লো ব্র্যাকেটে আছে, কারণটা কবি বলছে কেন বলছে। বলছে দেন আই ক্যান ড্রাউন অ্যান আই, তারপরে আমি আমার চোখের জলে ভিজিয়ে দিই। ড্রাউন মানে ভিজিয়ে দেওয়া, আই মানে চোখ, কবি চোখের জলে ভিজিয়ে দিচ্ছে। আনইউজড টু ফ্লো, খুব দারুণ কথা এই আনইউজড টু ফ্লোটা, মানে কবি চোখের জল, কবি চলে আসছে কবি সেই দুঃখের স্মৃতিগুলো মনে করে, কিন্তু চোখের জলটা গড়িয়ে পড়ছে না। মানে সেই দুঃখটা এতটাই পুরাতন দুঃখ হয়ে গেছে, দুঃখটা এতটাই গভীর দুঃখ হয়ে গেছে, এবং যে দুঃখটার জন্য কবি অনেকবার দুঃখ এর আগে পেয়েছে, এবং যার ফলে অনেকবার হয়তো কবি কেঁদেছে, তাই জন্য কবি যখন আবার নতুন করে সেই পুরাতন দুঃখগুলোর কথা ভাবছে, সেই দুঃখগুলো আর নতুন করে আর তার চোখের জলটাকে গড়িয়ে ফেলতে পারছে না। তাই বলছে ক্যান আই ড্রাউন অ্যান আই, আমি চোখের জলে ভিজিয়ে দিতে পারি চোখটাকে সেই দুঃখে। আনইউজড টু ফ্লো, যে চোখের জল গড়াতে চাইছে না। ফর প্রিসিয়াস ফ্রেন্ডস হিড ইন দ্য ডেথস ডেটলেস নাইট, এবার কবি বলছে কবির দুঃখটা আরও একটা কারণে। কি কারণে না, সেই সমস্ত মূল্যবান বন্ধু কবির জীবনে ছিল, যে মূল্যবান বন্ধুগুলো হিড এখন লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে আছে না, ডেথস ডেটলেস নাইট, মৃত্যুর অনন্তহীন রাতে। কি কথা বুঝতে পারছো তো? ডেটলেস নাইট মানে মৃত্যুর অনন্তহীন রাত। কেন বলছে? কারণ আমরা কিন্তু রাতে যে ঘুমটা ঘুমাই সেটাকে বলা হয় ডেথস সেকেন্ড সেলফ, মানে রাতের যে ঘুম, স্লিপ, সেটা কিন্তু হচ্ছে মৃত্যুর একটা দ্বিতীয় সত্তা ধরা হয়, মৃত্যুর একটা বোন ধরা হয়। সেই আমাদের রাতের ঘুমটা, আমাদের রাতের ঘুম কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা ঘুম থেকে জেগে উঠবো, যতক্ষণ না কিন্তু আমাদের চেতনা ফিরবে, ততক্ষণ কিন্তু আমরা একটা অবচেতন মনে থাকবো, এবং ওই অবচেতন মনটা কিন্তু একটা মৃত্যুর সমান কবি বলতে চাইছে। এবং শুধু কবি বলতে চাইছেন, অনেক সাহিত্যিকরা বলে গেছেন যে আমাদের রাতের ঘুমটা হলো একটা মৃত্যুর সমান। যদি কোনো রাতে আমরা না ঘুম ভাঙতে পারি, সেই রাতটা কিন্তু অনন্ত, সেই রাতটা
থেকে যখন আমরা দিনের বেলা দিনের বেলা যদি কেউ না আর সূর্য দেখতে পায়, তাহলে কিন্তু তার সেই রাতটা অনন্তহীন হয়ে যাবে, কোনোদিন আর রাত তার কিন্তু ফুরাবে না। তা সেটাই কবি বলতে চাইছে যে ফর প্রিসিয়াস ফ্রেন্ডস হিড ইন দ্য ডেটলেস নাইট, মানে ডেটলেস মানে এখানে টাইমলেস, অনন্তহীন, নাইট মানে রাত্রি, মৃত্যুর অনন্তহীন রাত্রের মধ্যে আমার কিছু বন্ধু লুকিয়ে পড়েছে। তার মানে কি, কবি কিছু বন্ধুকে হারিয়ে ফেলেছে, যারা মারা গেছে, যারা মৃত্যুর কবলে পড়ে গেছে, তাদের জন্য কবি দুঃখ প্রকাশ করছে। অ্যান্ড উইপ এ ফ্রেশ লাভস লং সিন্স ক্যান্সেলড, সে আবার একই কথাই কবি বলছে। অ্যান্ড উইপ এ ফ্রেশ মানে আমি নতুন করে কাঁদছি, আমি সেই বন্ধুদের জন্য আমি আবার নতুন করে কাঁদছি। লাভস লং সিন্স ক্যান্সেলড, এবং সেই দুঃখটা হচ্ছে ভালোবাসার অনেক পুরাতন দুঃখ, ভালোবাসার অনেক পুরাতন দুঃখ। ক্যান্সেলড মানে বাতিল হয়ে যাওয়া, কিন্তু এখানে বাতিল নয়, যেটা হচ্ছে অনেক পুরাতনভাবে ঘটে যাওয়া, ও মানে দুঃখ। তাহলে ভালোবাসার সেই অনেক পুরানো জমানো ব্যথা দুঃখ, সেই দুঃখটার জন্য কিন্তু কবি আবার নতুন করে কাঁদছে। অ্যান্ড মোন দ্য এক্সপেন্স অফ মেনি এ ভ্যানিশড সাইট, এবং সেই দুঃখটার জন্য কবি বিলাপ করছে। দ্য এক্সপেন্স অফ মেনি এ ভ্যানিশড সাইট, এবং বিলাপ করছে কিভাবে বিলাপ করছে না, তার অনেক ভ্যানিশড মানে কি, অদৃশ্য হয়ে যাওয়া, সাইট মানে দুঃখ। কবির অনেক এমন দুঃখ আছে যে দুঃখগুলো কবি হারিয়ে গেছে, সরি আমি ভুল বললাম একটু, কবির অনেক স্মৃতি রয়েছে, সাইট মানে এখানে স্মৃতি, দৃশ্য মানে স্মৃতি, কবির অনেক স্মৃতি রয়েছে যে স্মৃতিগুলো কবির কাছ থেকে হারিয়ে গেছে, এবং সেই হারিয়ে যাওয়া স্মৃতির জন্য কবি এক্সপেন্স মানে হারিয়ে যাওয়া, এখানে এক্সপেন্স আর এই ভ্যানিশড একই রকম অর্থবহ করছে, একই রকম অর্থ বহন করছে। তাকে বলছে অ্যান্ড মোন দ্য এক্সপেন্স, এবং আমি বিলাপ করছি এক্সপেন্স হারিয়ে যাওয়ার জন্য বা আমি নষ্ট করে ফেলার জন্য, অফ মেনি এ ভ্যানিশড সাইট, অনেক পুরাতন দৃশ্যগুলোকে, অনেক পুরাতন স্মৃতিগুলোকে। তাহলে আজকেই 8 লাইন এই